আমি দেখেছি বিভিন্ন রকম মানুষের বিভিন্ন ধরনের ওই যে মিথস থাকে, এবং যে কোনো যা খুশি খাবারের সাথে এবং যখন তখন চিয়া সিডস খেতে আরম্ভ করে দিচ্ছেন, এবং তার ফলে যেটা সমস্যা হয়ে যায় সেটা হচ্ছে গাট হেলথ ইস্যুস। তো গাট হেলথ ইস্যুস এসেই যায় হাই ফাইবার ইনটেক করার জন্য। হাই ফাইবার যদি আপনি ইনটেক করেন, আপনাকে মনে রাখতে হবে জল কিন্তু বেশি খেতে হবে সেই ফাইবারটাকে ইউটিলাইজেশনের জন্য। তো আমরা যে শুধু চিয়া সিডস থেকেই ফাইবার পাবো তা তো নয়, রাগি আছে, কিনোয়া আছে, আটার রুটি, হোল হুইট ফ্লাওয়ার, ওটস, বার্লি, রাই, এগুলোর থেকে আমরা কিন্তু পেয়েই যাই। সব থেকে বড় ব্যাপার হচ্ছে গ্রিন ভেজিটেবলস, লিফি ভেজিটেবলস, ফ্রুটস, হোল ফ্রুট নট জুস, এগুলো থেকেও আমরা এনাফ কোয়ান্টিটিতে ফাইবার পেয়ে যাই। ডেটস বা খেজুরেও কিন্তু ফাইবার থাকে। তাই চিয়া সিডস এর হাইপটা জাস্ট একটা হাইপ, এবং এটাতে কোনো ধরনের সত্যতা নেই। তবে হ্যাঁ, চিয়া সিডস তাহলে কেন খাবো? আমরা যদি ভেজ প্রোটিন চাই, আমরা যদি ফাইবার চাই, আমরা যদি ওমেগা 3 চাই, আমরা যদি আয়রন চাই, আমরা যদি ক্যালসিয়াম চাই, ম্যাগনেসিয়াম চাই, তাহলে অবশ্যই চিয়া সিডস রাখবো। বাট হরমোনাল ইমব্যালেন্সে চিয়া সিডস খুব একটা কার্যকরী হয় না। যাদের ডায়াবেটিস আছে তারা ভালো উপকার পাবেন, আর যারা নর্মালি একটু সিডস রাখতে চাইছেন যে আমি একটু খাবো, তার জন্য রাখতে পারেন। কিন্তু মনে রাখতে হবে সিডস কিন্তু নগণ্য হতে হবে।